অসুস্থ স্বাস্থ্য খাতকে সবল করতে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বরাদ্দকৃত অর্থ কার্যকরভাবে ব্যয় হচ্ছে কিনা সেটিও নিশ্চিত করতে হবে। কাঙ্ক্ষিত সুফল পেতে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং চিকিৎসকদের প্রশিক্ষণও জরুরি। এজন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। স্বাস্থ্য শিক্ষাবিদ ও অর্থনীতিবিদরা এনটিভিকে এসব মনোভাব জানিয়েছেন। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। 4 মাস ধরে জাতীয় ক্যান্সার হাসপাতালে ক্যামো নিচ্ছেন ক্যান্সার আক্রান্ত কুষ্টিয়ার দিনমজুর মিরাজ মণ্ডল। ক্যামোর সিরিয়াল পেতে 2 দিন আগে থেকেই স্ত্রী আর শিশু সন্তানকে নিয়ে তাকে রাত কাটাতে হয় হাসপাতালের বারান্দায়। দেওয়ার ডেট ছিল 26 তারিখে, দিনে আমি আসি ঘুরে গেছি, আমার বাস ভাড়া লস 2500 টাকা। তারা আবার শনিবারে বলেছে, গরিব মানুষ বেবিদ ভাঙতি তাপ করিয়ে আছি, টাকা লাগে শুনি সরকারি, কই সরকারি থেকে কিছু দেয় না, আমাদের তো দেয় না। এটি অনেকাংশে বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রকৃত চিত্র। কোথাও কর্তৃপক্ষ সেবা দিতে অক্ষম, কোথাও বা রাষ্ট্রীয় অক্ষমতার কারণে সেবা থেকে বঞ্চিত লাখো মানুষ। পরিসংখ্যান বলছে প্রতি বছর স্বাস্থ্য খাতে যে বাজেট দেওয়া হয় তা ঠিকমতো ব্যয় করতে পারে না মন্ত্রণালয়। তাই বরাদ্দ বাড়ানোর পাশাপাশি জনকল্যাণে তা কাজে লাগানোর সক্ষমতা অর্জন এবং চিকিৎসকদের প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই বাজেটটা অপ্রতুল, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই যে বাজেট বাড়াতে হবে, কারণ আমাদের এই বাজেটটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে কম বাজেট। সুতরাং বাজেট অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং সেইটা কোন খাতে ব্যয় করলে জনগণ উপকৃত হবে এটা যেমন লক্ষ্য রাখতে হবে, আরেকটা লক্ষ্য রাখতে হবে যে এই বাজেট ব্যয়ে যাতে কোনো দুর্নীতি না হয়। রাষ্ট্রের যে প্রবলেমগুলো আছে, ফান্ড ডিসবার্সমেন্ট থেকে শুরু করে যে সমস্ত অফিসগুলো, সাপোর্ট অফিসগুলো তার দরকার হবে গভর্নমেন্টের বিভিন্ন পর্যায় থেকে, সেই সাপোর্ট অফিসের যে সহযোগিতা সেটাও অনেক সময় পায় না, ফলে এই বাজেট বাস্তবায়নে দেরি হয়। নাম সর্বস্ব মেডিকেল কলেজের পরিবর্তে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে আইসিইউ সহ 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের পরামর্শ তাদের। নিয়ত মেডিকেল কলেজ খুলে যাচ্ছেন আপনি, ডাক্তার সেখান থেকে বেরোচ্ছে, কিন্তু তাদের যে কর্মসংস্থান হবে কোথায় হবে? বাংলাদেশেই তো হবে, কিন্তু বাংলাদেশে সেই সুযোগ আছে কিনা? তাহলে এই ডাক্তাররা বিদেশে যাবে। সুতরাং আপনার যেটা প্রথম করা দরকার বা বাংলাদেশের যেটা প্রথম করা দরকার সেটা হলো চিকিৎসক জনশক্তি পরিকল্পনা, যে আমার আগামী 10 বছর পরে কতজন ডাক্তার লাগবে আর 20 বছর পরে কতজন লাগবে, আপনি 50 বছরেরও করেন। এইটা স্বাস্থ্য জনশক্তি পরিকল্পনা, হেলথ ম্যান পাওয়ার প্ল্যান, এইটা আপনাকে আগে করতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত 1% বরাদ্দ রাখা উচিত। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।